Finally, this is the time to share this video. এই ভিডিওটা আমার ভিসা ইন্টারভিউর অভিজ্ঞতা নিয়ে করব। পুরোপুরিভাবে আমার অভিজ্ঞতাটা তুলে ধরবো এই ভিডিওতে। যদি আমি ছোট একটা আমার ইন্টারভিউর অভিজ্ঞতার ভিডিও করেছিলাম, এটা টিকটকে কোথাও আছে। So if you guys interested, sit down and grab a tea or coffee, whatever, we gonna talk. আমার ইন্টারভিউ ছিল সেপ্টেম্বর 3 তারিখ 2025 সকাল 8:30 দিকে আমার ইন্টারভিউ ছিল। তো আমি ফর্মাল ওয়্যারে গিয়েছিলাম ইন্টারভিউতে। এটা আমার পুরোপুরি আউটফিট ছিল ইন্টারভিউর জন্য। I was nervous, at the same time I was excited. I was just overwhelmed, you know. একটু ভয়ও লাগছিল সত্যি বলতে। এক লম্বা সময় ধরে অপেক্ষা করছিলাম এই সময়টার জন্য। সকাল 8:30 দিকে ইন্টারভিউ থাকলে আমি এমবাসিতে পৌঁছাই 6:40 দিকে। আমার সঙ্গে আমার বোন, আমার মা ইন্টারভিউতে গিয়েছিল। যাওয়ার পর অনেক লম্বা গ্যাদারিং, গেটের সামনে অনেক মানুষ ওয়েট করছে, যার যার ভিসা ক্যাটাগরি অনুযায়ী তাদের ইন্টারভিউ ছিল। আমার সঙ্গে যাদের 8:30 ইন্টারভিউ ছিল তাদের 7টার দিকে লাইনে দাঁড়া করানো হয়েছিল। একটা জিনিস আমাকে খুব বিরক্ত করেছিল, আপনি যখন লাইনে দাঁড়ান তখন অনেকগুলো ভেন্ডার্স, লাইক র্যান্ডম ভেন্ডার্স, whatever thing they have, they try to sell those stuff to you while you are standing on that line. It's so frustrating, it's so annoying. Anyway, I try to avoid them. অনেক লম্বা সময় দাঁড়িয়ে থাকার পর লাইনে 8:15 দিকে ইউএস এম্বাসির গেটের ভিতরে ঢুকতে দেয়। গেটের ভিতরে একটা রুম আছে, সেখানে আমার ইন্টারভিউ লেটার DS-260 ফর্ম দেখতে চায়। সেখান থেকে এরপর আমাকে সামনের দিকে যেতে বলা হয়, যেটা কিনা ইউএস এম্বাসির মেইন গেট। সেখান থেকে চেক করে ইউএস এম্বাসির বিল্ডিং এর ভিতরে ঢুকতে দেওয়া হয়। বিল্ডিং এর ভিতরে ঢোকার পরেও কিন্তু আবার একটা ফুল বডি স্ক্যানিং হবে। আপনার সঙ্গে যদি ফাইল থাকে সেটাও তারা চেক করবে। ওয়েটিং রুমটা না মোর লাইক কার্ভ। মেইন ওয়েটিং রুম থেকে মেইন ইন্টারভিউ রুম পর্যন্ত সেই বেঞ্চে বসে বসেই সামনের দিকে আগাতে হয়। It took me 1.5 hours to reach মেইন ওয়েটিং রুম টু মেইন ইন্টারভিউ রুম। বসে বসে শুধু অপেক্ষা করছিলাম, দোয়া পড়ছিলাম। I was having all these different kind of feelings and emotions was just coming out of nowhere. So finally যখন মেইন ইন্টারভিউ রুমে ঢুকতে পেরেছিলাম, সেখানে আরো 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর বাংলা ইমিগ্রেশন অফিসার আমাকে কোনো একটা উইন্ডোতে ডাকে। আমার ভিসা ক্যাটাগরি অনুযায়ী তথ্য নেওয়া হয়। কে আমার জন্য অ্যাপ্লাই করেছে তার সম্পর্কে জানতে চায়, আমার তথ্যগুলো জানতে চায়, আমার হাজবেন্ডের ধর্ম সম্পর্কে জানতে চায়, আমার হাজবেন্ড ধর্ম পরিবর্তন করেছে কিনা সেটা সম্পর্কে জানতে চায়। যদি আমার হাজবেন্ড ধর্ম পরিবর্তন করে থাকে তাহলে সেটার সংক্রান্ত কোনো কাগজপত্র আমার সঙ্গে আছে কিনা সেটা জানতে চায়। মূলত বাংলা অফিসার আমার থেকে আমার অরিজিনাল পাসপোর্ট, অরিজিনাল বার্থ সার্টিফিকেট, আমার বিয়ের সার্টিফিকেট, আমার পুলিশ ক্লিয়ারেন্স, এই সব অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আমাকে একটা কাগজ দেয়। সেখানে হচ্ছে ইউএস এর আইন সংক্রান্ত অনেক তথ্য ছিল। সেই কাগজটা দিয়ে আমাকে একটা টোকেন দিয়ে আবার বসতে বলা হয়। এরপর বেঞ্চে এসে আবার কিছুক্ষণ বসে অপেক্ষা করলাম। অন্যান্য যাদের ইন্টারভিউ হচ্ছিল, যারা কিনা ফরেন কাউন্সিলরদের সাথে যে কথা বলছিল তাদেরকে দেখছিলাম। এর মধ্যে একজন নির্দেশনা কর্মী এসে কোনো ছবি আছে কিনা সেটা জানতে চায়, আর যদি ছবি থেকে থাকে, যদি সেটা অ্যালবামে থাকে তাহলে অ্যালবাম থেকে বের করে হাতে রাখতে বলছিল। জাস্ট টেক ইউর পিকচার ইনটু অ্যান এনভেলপ, ইউনো। ফরেন কাউন্সিলর যে উইন্ডো থাকে সেটা দিয়ে কিন্তু বেশ সহজেই আপনারা ছবিগুলো ফরেন কাউন্সিলরকে পাস করতে পারবেন। It will be so much easier. 1:30 মিনিটের মতো অপেক্ষা করার পর একজন ফরেন কাউন্সিলর আমার টোকেন নাম্বার দিয়ে আমাকে একটা উইন্ডোতে ডাকে। গ্রিট করার পর আমার নাম জিজ্ঞাসা করা হয়, তারপর ডান হাত তুলে শপথ নিতে বলা হয়। তারপর শুরু হয় অনেকগুলো কোশ্চেন করা। আমার পেটিশনারকে, আমার পেটিশনের মধ্যে আমার মধ্যে সম্পর্ক কি, পেটিশনার সঙ্গে আমার কিভাবে দেখা হয়েছে, প্রথম দেখা কবে হয়েছে, শেষ দেখা কবে হয়েছে, পিটিশনার ফ্যামিলি মেম্বার কয়জন, কি কাজ করে, কোন প্রফেশনে আছে, কোথায় থাকে, কোন সিটিতে থাকে, পিটিশনার কার সঙ্গে বসবাস করে, আমার হাজবেন্ডের কয়জন ভাই বোন আছে, পিটিশনার ধর্ম পরিবর্তন করেছে কিনা, খুঁটিনাটি যেসব প্রশ্নগুলো করা উচিত সেই সব প্রশ্নগুলোই কিন্তু তারা করছিল আমাকে। তারপর আমার কাছ থেকে কিছু ছবি দেখতে চাওয়া হয়। আমি আমার সঙ্গে 36টা ছবি নিয়েছিলাম একটা খামের মধ্যে করে। ফরেন কাউন্সিলর প্রত্যেকটা ছবি কিন্তু খুব ভালোভাবে
দেখছিল, সঙ্গে প্রশ্ন করছিল এই ছবিটা কোথায় তোলা হয়েছে, কখন তোলা হয়েছে, আমি আমার হাজবেন্ডের সঙ্গে হানিমুনে গিয়েছি কিনা, ইউএসএ তে গিয়ে কোথায় থাকবো। They just want to see if you and your petitioner relationship is legitimate or not. That's the only thing that they look for. So just be positive, be faithful, be straightforward with your answer. Interesting fact, I had so much evidence with me, like আমাদের খবরের পত্রিকা আমার সঙ্গে ছিল, আমাদের চ্যাট লগস ছিল, রেমিটেন্সের রিসিপ্টস গুলো ছিল, কল লগ হিস্ট্রি গুলো ছিল, আরো অনেক এভিডেন্স ছিল আমার সঙ্গে, যেটা কিনা ফরেন কাউন্সিলর আমার থেকে একদমই চায়নি। তো সে আমার হাজবেন্ডের কজন ভাই বোন আছে সেটা নিয়ে সে খুব ইন্টারেস্টেড ছিল। আমার হাজবেন্ডের বড় ভাই, আমার একজন দেবর আছে, তাকে নিয়ে কিন্তু ইন্টারভিউয়ের শেষ সময়গুলো আমাকে প্রশ্ন করা হয়। I feel like she was trying to, kill the time or trying to put my stuff, like my information together into like a computer or whatever. Deep down, she knows that she was going to give me a visa. Last moment of the interview was only about my brother-in-law. সে বিয়ে করেছে কিনা, তার কোনো বাচ্চা আছে কিনা, এই সব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর সে আমাকে অভিনন্দন জানায় যে আমার ভিসা তারা মঞ্জুর করছে। I thanked her and wished her a good day. আর সে আমাকে জানায় 7 কর্মদিবসের মধ্যে আমার পাসপোর্টটা ভিসা সহকারে আমি সংগ্রহ করতে পারবো। It was one of the special day of my life. I just cannot wait to tell my family, especially my husband, my mom, and everyone. That was my whole experience of my visa interview. If you still guys have any questions, I would still love to answer all of your guys' questions. আমার স্টোরি শেয়ার করতে আমার ভালো লাগে, কারণ হচ্ছে অনেক মানুষ আছে যারা এইসব প্রসেসের মধ্যে দিয়ে যায় কিন্তু সহজেই ছোটখাটো প্রশ্নগুলো কিন্তু তারা তাদের অ্যাটর্নি থেকে পায় না, কিংবা ওয়েবসাইটেও কিন্তু তারা এইসব ছোটখাটো কুটিনাটি যেসব প্রশ্ন থাকে তারা কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর পায় না। একমাত্র যারা এইসব প্রসেসের মধ্যে দিয়ে গেছে তাদের থেকেই কিন্তু ছোটখাটো এইসব খুঁটিনাটি প্রশ্নগুলো পাওয়া যায়। শেষের ভিডিওটা হবে আমার 37+ ঘন্টার জার্নি নিয়ে, আমার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল আমি ফ্লাই করেছিলাম। Keep watching my videos and I appreciate you guys so much. Thank you.